হ্যালো বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। তার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি 600 গ্রামের মতন। নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে 2টো পেঁয়াজ বাটা রয়েছে। নিয়ে নিয়েছি টমেটো পিউরি, এখানে 1.5টার মতন, 1.5টা টমেটো মানে 1টা আর 1-এর হাফ টমেটো পিউরি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি রসুন, আদা, লঙ্কা বাটা। এখানে আমি লঙ্কা নিয়েছি 8টার মতো, আর আদা সামান্য পরিমাণ নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আপনারা পরিমাণ মতন আদা, রসুন আর লঙ্কাটা নিয়ে নেবেন। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ জিরি জিরি করে কাটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 6টার মতন। প্রথমে আমি চিকেনটাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চিকেনগুলোর মধ্যে মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব অল্প পরিমাণ এক চামচের মতন হলুদ গুঁড়ো। আবার ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি নুনটা দেব না। নুনটা দিলে কি জানেন বন্ধুরা, জল কেটে আসে চিকেন থেকে, ওই জন্য আমি নুনটা এখন দেব না। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেলটা দিয়ে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে আমি গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আছে এলাচ 2টো, লবঙ্গ আর দারুচিনি। এরপরে আমি জিরি জিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালারের হয়ে এসছে। এরপরে আমি পেঁয়াজ বাটাটা ওটা আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। দিয়ে আমি দিয়ে দেব আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। যখন উপর থেকে একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, তখন মাংসগুলো আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে তেল ছেড়ে এসছে। এরপরে আমি মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো পিউরিটা দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এবারে একটু সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেব। চিনি দিলে কি বন্ধুরা, কালারটা একটু লাল হয়, ওই জন্যই চিনিটা দেওয়া। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু মাংসতে কোনো রেড চিলি ব্যবহার করিনি। আমি এখানে যা ব্যবহার করেছি সব গ্রিন চিলিতে। আমি এখানে 2 চামচের মতন লবণ অ্যাড করেছি।
একটু নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব চিকেন মশলা। আমি এখানে চিকেন মশলাটা 1 থেকে 1.5 চামচের মতন দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি ঢাকাটা সরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে এসছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে জাস্ট একটু নেড়ে নামিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব। এবারে চিকেনটাকে একটি পাত্রে ঢেলে নেব। চলুন একটি পাত্রে ঢেলে নেওয়া যাক। তো একটি পাত্রে ঢেলে রেখেই দিয়েছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন যে চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। তো উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই ঘরে করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর ফলো করতে ভুলবেন না। তো ওকে বন্ধুরা, বাই।